আনুষ্ঠানিক নয়, তারপরও বেশ ঘটা করেই এমন শপথের আয়োজন জোহরান মামদানির। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র শপথ গ্রহণের জন্য বেছে নেন নতুন বছরকে স্বাগত জানানোর রাতকে। ম্যানহাটনের ঐতিহাসিক সাবওয়ে স্টেশন। ১৯৪৫ সাল থেকে বন্ধ সাবওয়েতে আমন্ত্রিত ছিলেন কয়েকশো অতিথি। মামদানিকে শপথ পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। ধর্মগ্রন্থ কুরআনের ওপর হাত রেখে শপথ বাক্য পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বী মামদানি। এই ঐতিহাসিক মুহূর্তে কোরআন হাতে পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী রামা দুরওয়াজি। জোহরান মামদানিকে শহরের মেয়র হিসেবে শপথ পড়াচ্ছি। ২০২৬ সালকে স্বাগত জানানোর জন্য এর চেয়ে ভালো কিছু আমার কল্পনায় নেই। মামদানি এমন একজন ব্যক্তি যিনি নতুন যুগের সূচনা করতে সক্ষম। শহরবাসীর জন্য অগ্রগতি, প্রতিশ্রুতি ও সমৃদ্ধি নিয়ে আসবেন তিনি। লেটিশিয়া জেমসের প্রত্যাশার রেশ ধরে নিজের সবটুকু সক্ষমতা বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মামদানি। ৩৪ বছর বয়সী মামদানি যুক্তরাষ্ট্রের ১০০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র। গেল বছরের ৪ নভেম্বরের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ডেমোক্র্যাট পার্টির মনোনীত এই তরুণ রাজনীতিবিদ। তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মুসলিম যিনি নিউ ইয়র্ক সিটির অভিভাবকত্ব গ্রহণ করলেন। কাজী শাহরিন, স্টার নিউজ।